শাড়িগুলো দেখে অবাক হয়ে দাঁড়ায় দুলারি। বেলার কাছে বসে জানতে চায়, আভা এইসবের নাম কি? বেলা অন্যদিকে ফিরে বিরক্তি প্রকাশ করে। দুলারি আরো উৎসুক হয়। দুলারি উৎসুকে চোখে মুখে বেলাকে বলে, আভা কন্যা কি নাম? বেলা বলে, এসবের নাম স্বামীকতা, নতুন আসছে মার্কেটে, তাই কিনে নিলাম। দুলারি উৎসুক দৃষ্টিতে দোলার দিকে তাকায়। আভা এটার নাম কি? দোলা বলে, কাহিনী কাতান, মার্কেটে নতুন। তাঞ্চি কাতান, গাদওয়াল 644, সঙ্গম, সব নতুন আসছে শাড়িগুলো মার্কেটে। সামনে আমাদের পহেলা বৈশাখ আছে, এই শাড়িগুলো আমরা পহেলা বৈশাখে পরবো। আরে কত কষ্টই না আমার দুলারি ঘরে যায়, বাইরে যায়। দুলারি শুনতে পায় তার স্বামী দুলালের কণ্ঠ। দুলারি দৌড়ে আসে। তোমার কাছে শাড়িগুলো সুন্দর লাগছে। দুলারি হাতের হাড়ি হাত পাখে নিয়ে স্বামীর সামনে বসে আর বলে, কই আহো, ভাত দিতে আছি তো। আমার এবার বেলা আপনাকে বাসা দেবো। তার মায়াবী আঁচল টেনে টেনে দুলালের কপালের ঘাম মুছে দেয় আর মনে মনে ভাবে, এত সুন্দর শাড়িগুলোর কথা জামাইকে একটু বলবো। ভাবতে ভাবতে দুলালি তার জামাইকে বলেই ফেলল, আর জানো গো, ওই পাশের বাড়ির বেলাটা শাড়ি কিনছে, সেই শাড়ির নামটা কি জানো? আরে স্বামী কাতান, স্বামী কাতান। দুলালির স্বামী দুলালকে বাতাস করতে করতে হাসতে হাসতে দুলালের কাঁধে ঢলে পড়ে। আরে ধাক্কা দিয়ে বলে, আরে হলো না, দোলাপার শাড়ির নামটা কি? আমার যে কি ভালো লাগছে, কাহিনী কাতান, কি যে সুন্দর শাড়ি, আর নামটাও আমি এই নাম জীবনেও শুনি নাই। শুনছ বউ, তোমার কাছে শাড়িগুলো সুন্দর লাগছে। তোমার কাছে শাড়িগুলো কি সুন্দর লাগছে? আরে সুন্দরই তো, বুঝো না, এগুলো তো বড় লোক শাড়ি। বউ, বাইরে সাবধানে থাকিস। দুলাল বাদাম নিয়ে আবার তার নিত্যদিনের কর্মে ব্যস্ত হয়ে যায়। মনটা তার যেতে চায় না, কিন্তু কি করবেন, সংসারে টানপূরণ।
তার জীবনযাত্রাকে চালিয়ে নিতে হবে এই একমাত্র সম্বল অর্থ উপার্জনের। দুলালের বউ দুলারি দুলালকে বাদামের ঝাঁকা তার কাঁধে তুলে দিল। দুলাল মন যেতে চায় না, প্রয়োজনের তাগিদে তাকে যেতে হচ্ছে। বারবার ফিরে তার বউয়ের দিকে তাকায়। দুলালেরও মনটা খারাপ, জামাইকে তার যেতে দিতে মন চায় না, কিন্তু কি করবে, জীবন তো চালিয়ে নিতে হবে। দুলারি বেলাদের বাড়িতে আসে। দুলারি বেলা দুলালিকে ডাকে, এই দুলারি শোন, আগামীকাল পহেলা বৈশাখ, তুমি যে এত এত শাকের নাম বলেছিলে সেসবকে কিছু আনতে পারবে? ওই যে সেদিন তুমি বললে তোমরা অনেক ধরনের শাক করতে। দুলালি দাঁড়িয়ে বলে, হ্যাঁ আপা, এই ধরেন হেলেঞ্চা, সরিষা, বৈদ্যা, থানকুনি, কলমি শাক, এইরকম শাক জাতের শাক দিয়া আমরা বছরের পয়লা দিন চৈত্র সংক্রান্তি করি। হেইডারে আপনারা কোন পয়লা বৈশাখ। আর মাটির শানকিতে পান্তা ভাত, ইলিশ, কাঁচামরিচ দিয়া খাই। আর আমরা তো নিত্যি খাই পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া। দোলা একটু বিরক্তি প্রকাশ করে। হ্যাঁ, যা যা, শাক তুলে নিয়ে আয়। কত টাকা দিতে হবে তোকে? আভা, কি যে কোন, টাকা লাগবে কেন? এই যে আমাগো চিলের দাঁড়িয়ে তো কত শাক, ডানকিটা শাক, কচু শাক। এত যা দেন তো আপা, আমি তুলনা আনি, দেখবেন কত শাক নিয়ে আসতে পারি। বেলা বলে, এত সব তো নোংরা জায়গা, এগুলো কি করে খাওয়া যাবে? দুলারি বলে, আভা কি যে কম, আমরা তো ওইগুলোই খাই। রমনার বটমূলে আজ বৈশাখীর বেলা, সারি সারি সাজানো পান্তা ইলিশ মাটির থালাতে, বই সাজানো টেবিলে সুন্দর সুন্দরী ছেলেমেয়েরা বই কিনছে, বই বিক্রি করছে। সুন্দর মেয়েরা ছেলেরা অন্য পাশে কেউ ছাগনি, কেউ বাদাম কিনছে, রকমারি জিনিসপত্র, বাঁশি, একতারা, মাথা, বাদ্যযন্ত্র, হাত কাটা, কাঁচের চুড়ি, শাড়ি, থ্রি পিস, নানা জাতের বেলোয়ারিতে ভরপুর রমনার বটমূল। এগুলো অনেক সুন্দর বই। এবারে পয়লা বৈশাখে এগুলো 21শে বই মেলাতে ছিল। আবার আমরা পয়লা বৈশাখের নতুন স্টল, আরো অনেক কিছু আছে এখানে। দেখেন, মাটির জিনিসপত্র আছে, আপনার গহনা আছে, মাটির গহনা আছে। এগুলো নিতে পারেন, দেখলে অনেক সুন্দর, আপনাকে অনেক ভালো লাগবে। দুলাল এবার একটা শাড়ি করতেছে সবার কাছে, কিন্তু মনে পড়ে আছে। মুরগির মাংস, পোলাও, চাল,
বছরই পান্তা খাই। আজ পরানটা বইরা মুরগির মাংস দিয়া পোলাও খাবো। তুই রান্না বাড়া কইরা রেডি থাকিস। খাইয়া শেষবেলায় আর বাদাম বেসুন না, তরে লইয়া রিক্সায় বইয়া জাদুঘর শিশু পার্ক ঘুরবো। চোর কিনতে সই নাই দেখা বানাবো পুরা ঢাকা শহর। আর একদিন কথা কইব, রাগ করিস না, তোরে তো সব করে কিছু দিবার পারি না। এইবার তোর জন্য মিম সাহেব একখানা শাড়ি কিনছি। তোরে দোলাফার কি যেন কাহিনী কথা, তুই শাড়ি বইরা সাইডটা গুজ্জা যখন আমার পাশে রিক্সায় বলবি দৌড় ব্যাপার মানুষে চাইয়া থাকবে। তার মতো সুন্দর মনে একটাও নাই। তুমি এটা কি করছো? এত দাম দিয়ে শাড়ি কিনেছ আমার জন্য? আমরা তো এই বস্তির টং ঘরে, এটা কি আমাদের মানায়? তাছাড়া এত দামি শাড়ি তুমি কেমনি কিনলা? আরে যা, তুই এত চিন্তা করিস না, দেখবি তোরে কি যে মানাইছে। ওই দেখ আসমানের চান্দা ঝিলের পানিতে পইরা কেমন ফরকাইতেছে, ওই চাঁদা তোর মতো সুন্দর লাগে বউ। না ওগো হতো, তোমার শরম লাজে মাথা খাইছো। বেলা দোলা ভার মতো কি আমি সুন্দর নাই? ও যা পিন্দে আমি চাইয়া দেখি সুন্দর কথা কয়, আমার খুব বেশি ভালো লাগে। তাও না আমারে খালি ডায়ে। আরে যা, তুই অনেক বোকা আছিস। আরে ওরা তো শোনা পড়ের মুখে একদল আটা মন্দা মাইকাও তোর মতো হইবার পারে? আরে রূপ হইছে আল্লাহর দান, তুই ওসস খাটি গিনি শোনা। তুই কি তিব্বত শোনো বিশ্বাস মুখে? ওই ওরা তো ডাব কিনে খায় না, মুখ দই। আর তুই ঝিলের পানিতে মুখ দইয়া কত সুন্দর। ভার্সিটি প্রেমিকেরা হাত ধরে কি কয় জানোস? কি কয়? কোন আমার একটু কয় তুমি তো আমার পদ্মাবতী। আমি তার জিজ্ঞাসলাম, ভাই সাহেব পদ্মাবতী কেডায়, কোন আনে থাকে? কয় আলাউলের গল্পের নায়িকা। বানাই না নায়িকা, আসল না। আরেক জোড়া কয় কি জানোস? মাটির হাঁড়িতে পান্তা খাইবো ইলশার ভাজা আর কাঁচা মরিচ পিঁয়াজ দিয়া। ওরা মনে হয় গরিব গরিব কষ্ট বুঝবার চা। হগো বেলা ফাও দোলা ফাও তাই কয়। নাও ঘুমাও এখন, সকালে কামে যাইবা। রাতের কথা কইতে কইতে দুলাল দুলারি ঘুমিয়ে যায়। আবার সেই ভোর রাতে উঠে ওদের আবার সেই নিত্যদিনের যাত্রা শুরু হবে। আজান পড়তে দুলাল পেলাম দুলারি দুলাল গেটে ঘর ভরিয়ে উঠে। তাড়াতাড়ি আমার বাদাম জাহাটাতে এক বেলা বাদাম বেসো, এরপর ধরে নিয়ে যাই। তুই রেডি থাকিস, খাইস কইলাম। দুলারি ও হাত নেড়ে বিদায় দেয় তার স্বামী দুলালকে। রমনারে বটলে মানুষে মানুষে ছয় রাত। কখনো কবিতার সুর, কখনো গানের সুর, কখনো নৃত্যের ঝংকারে মাতোয়ারা বৈশাখী খেলা। বিভিন্ন কবিতা গান একটু একটু করে
এই বেলাও ডাকে কথা দিয়েছিলেন দেশে কমলা শ্যাম দেশে কমলা রে মাটির বেদিন জলে 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 রে শ্যাম দেশে কমলা রে গধূলি রাবণ বৈশাখী মাস এই চলো না একটু মেলায় যাই গিয়ে দু একটা জিনিস কিনি তোমার অস্থির ভাবে বাদাম বিক্রি করছে চারপাশ থেকে ডাক আসে এই বাদাম দাও তো 10 টাকার বাদাম 5 টাকার বাদাম 2 টাকার বাদাম এই বাদাম দাও 5 টাকা এত বাদাম সে কোনোদিন বিক্রি করতে পারে মনে মনে ভাবছে না আর বেচবো না অমনি ডাক দে এই উল্কা খবর কি তোর এই তো আছে স্যার 5 টাকা না তুই না কতক্ষণ রয়ে রয়েছে আমার অপেক্ষায় রমিচা আরেকটি চরিত্র এই নাটকে সে রাস্তায় থাকে আর যে দেখে বৈশাখী পোশাকে লম্বা লাইনের সাদা লাল শাড়িতে যুবক যুবতী আনন্দ ফুর্তি করে মেলায় যায় রমিচার বুক ছিল কঠিন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল দিয়ে দেয় রমিচা রাস্তায় ভাগে আর চেয়ে চেয়ে দেখে বৈশাখী পোশাকে লম্বা লাইনে সাদা লাল শাড়িতে যুবক যুবতী কি আনন্দ ফুর্তি করে তারা মেলায় যায় কত কি কিনে হাসি তামাশা করে রমিচার বুক চিরে কঠিন একটা শ্বাস বের হয় রমিচা মনে মনে ভাবে আরো নিজের কাজ করে রমিচার জীবন নিয়ে চিন্তা করে আর ভাবে কত বধূ সাজি নতুন শাড়ি কত বধূ সাজি নতুন শাড়ি ভাত গায় আমার হাড়িতে ভাত গায় আমার হাড়িতে বৈশাখ উড়াই নিব আমার ঘরের উজ্জ্বল মরি মরি
শেষ করে দুলারের জন্য বসে আছে। আজ ওর ভালো খাবার, আজ ওর ভালো খাবার পেয়ে দুইজন একসঙ্গে বসছে। দুলাল এইভাবে সবার কাছে বাদাম বিক্রি করতে থাকে। রান্না শেষ করে দুলালের জন্য অপেক্ষায় বসে আছে দুলাল। আজ ওরা ভালো খাবার খাবে দুজন একদমই বসে। দুলাল বাদাম বিক্রি করে বাসায় চলে আসছে। আজও ভালো মন্দ রান্না বাদাম খুব ভালো। দুলাল মনে মনে ভাবে কেন এখনো দুলাল বাসায় আসতেছে না। দুলালের ভীষণ অস্থিরতা আছে, প্রচুর বাধা আছে। এমন সময় তার পরিচিত একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকে এই উল্কা এই উল্কা না জানি কত কষ্ট আর হয়েছে মানুষটার। দুলাল হাতে শাড়িটা নেয়, একবার বুকে রাখে, একবার মুখে চেপে ধরে। এই শাড়ি পিনবো না, ও আইলেই পরবো, শরম করে। কি ভাববো, কি বেহায়া গো দুলালের শাড়ি পিন্দা ফালাইছে না, খাইয়ে দিয়ে পরে শাড়ি পিন্দা বাইরে বাইরে দুলারে দুলারে টাং ধরে দাঁড়িয়ে বারবার রাস্তায় দৃষ্টি মেলে এভাবে ঘরবার হতে থাকে। বেলাফাও ঘরে নাইকা। দুলাল কেন আইতাছে না? এই উল্কা এদিকে এদিকে উল্কা এদিকে 10 টাকার বাদাম দে।
আমার দুলালি জানে কতক্ষণ বয়া রয়েছে আমার অপেক্ষায়। এটাই আমার শেষ কাস্টমার। আর বাদাম মশলা না বেলা দোলা দূর থেকে খোলা মাঠে দেখে দোলার মাটিতে পড়ে গেছে। বেলাল ও দোলা কি করতে পারবে না, ওরা খড়কার পর দৌড়ে বেরিয়ে আসে। ওরা মনে হয় পরে মনে অনেক মানুষ মারা গেছে। দোলাল দোলালের বাদবে ডালা ছিটকে পড়ে গেছে, দোলার মাটিতে লুটিয়ে পড়েছে। হায় হায় রে, কি হলো কি হলো? বেলা দোলা দৌড়ে ছুটে গেল, মহাপাঠাপাতি দুলালের সামনে থমকে দাঁড়ায়। ওদের কণ্ঠনালীতে বিধাতা পদার্থ পায়ে ঝুলে দিচ্ছে, ওদের চোখ ফেটে চার কান্না রাজ্যে দাঁড়া বহু কষ্টে কান্না ঢোকে ওরা দুলালকে আড়াল করে। দোলা হাঁপাথা কি করবে কিছুই বুঝতে পারতেছে না। একবার দুলালের চেহারা ওদের চোখে মুখে বাসে, দুলালের বাদামের ডালা ছিটকে পড়ে আছে একদিকে, হাজারো মানুষের ভিড়ের মধ্যে দুলালের লাশ পড়ে আছে। কি করে বলবে ওরা আজকাল দুলারিকে? দুলার কিছুই বুঝতে পারে না। বেলার এরকম অবস্থা থেকে দুলারি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। দুলারি বুঝতেই পারতেছে না কি করবে, দুলারি বুঝতে পারতেছে না কি হয়েছে। সে বারবার ওদেরকে জিজ্ঞেস করতেছে, আপা আপনারা এমন কেন করতেছেন, কি হয়েছে? দুজন পুলিশ কর্মকর্তা হাজারো লোকের ভিড়ের মধ্য থেকে দুলালের পাশে এসে দাঁড়ায়। দুলালের লাশটি কাঁধে বহন করে আস্তে আস্তে করে দুলালের টাং ঘরের সামনে নিয়ে আসে। দুলারে পুলিশ সাথে লাশ দেখে সে কিছুই বুঝতে পারে না। দোলা দৌড়ে সে দুলালিকে ধরে। দুলালি কিছুই বুঝতে পারে না কার লাশ ঢাকা পড়ে আছে। লোকে লোকালয় হয়ে উঠে বেগুন বাড়ির বস্তির চারপাশ। সবাই বলা বলি করে, আহারে আহারে দুলাল শেষ হয়ে গেল, কি হলো? দুলালিকে অবস্থায় মানতে পারে না। দুলালকে ধরে বলে, এই ওঠো, খাবা না? সেই কোন সম থেকে বসে আছি তোমার জন্য, ওঠো না, খাবা না? আমি কত কে রান্না করছি তোমার জন্য, বসে আছি, ওঠো না গো, আমার খিদে লাগছে গো, ওঠো তুমি একটু, ওঠো। তুমি কেন কথা বলো না? তুমি ওঠো গো। দোলা বলে, দুলারি তোমার দুলাল আর নেই গো দুলালি, তোমার দুলাল আর নেই। ছাড়া বস্তিবাসী হাহাকার কুঠরে, এ কি হলো আমাদের, কি হলো আমাদের? দুলারি বলে, না আপা, এটা মিথ্যা কথা। আপা আপনারা এসব আমাদের কি কোন? দুলারি টান হয়ে পড়ে যায় মাটিতে। দোলা মাথায় পানি দেয়। তাকিয়ে আছে সবাই, চোখের পানি ছিটা দিতে দিতে দুলারি উঠে বসে। দুলারি ভাবতে পারে না কি হলো। দুলালের লাশের কাছে বসে বলে, তোমারে কেড়াই কইছিল গো মেম সাহেবের শাড়ি কিনতে, এই
শব্দ আমাকে মতো মানুষের মানায় না। তুমি এইটা কোন কাহিনী বানাইয়া আমার চাইরা যাবো? আমি তোমার এমন কাহিনী কাটানোর চাই না, চাই না গো। আমি তোমার এই কাহিনী কাটান, এই নাও তোমার কাহিনী কাটান। দুলালি কাহিনী কাটান। শাড়ি দুলালের মৃত্যুদেহের উপর বিছিয়ে দে, আছাড়ি বিছাড়ি করে কাঁদতে থাকে। পুলিশ লাশ তুলে নিয়ে যায়। দুলালি পেছন পেছন চলতে থাকে, টলতে থাকে। কিছুই বুঝে উঠতে সে পারে না এ কি হলো। দুলালিকে ধরে বেলা দোলা বস্তিবাসী তার সেই ঘরের দিকে নিয়ে যাচ্ছে, যেই ঘরে দোলা আর দুলালির সেই মায়া মমতাময় আসর বসিয়েছে দিনের রাতে। সেই পূর্ণিমার চাঁদ দেখা থেকে শুরু করে কত অভাব অনটনের সুখ দুঃখের কথা দুলালিকে আজ পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে ভাবতে পারে না এটা কি হলো তার জীবনে, কিভাবে চলবে তার জীবন। আমাদের সমাজ ব্যবস্থায় এরকম হাজারো দুলাল দুলালের এদের জীবন কাহিনী আমাদের সমাজে রয়েছে। এরকম একটি মর্মস্পর্শী নাটক যিনি লিখেছেন, সেই তার হাতে লেখনী, তার মনের চিন্তার প্রতি আমাদের এই মঞ্চের সবার পক্ষ থেকে কর্নিশ জানাচ্ছি। আমরা এরকম নাটক আরো ভবিষ্যতে আমরা পাবো বলে আশা রাখি। ধন্যবাদ জুলেখা, আপনার এরকম সুন্দর একটি উপস্থাপনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ।